হ্যালো ভিউয়ার্স, সার্কুলার এক্সপ্লেন বাই মিশুতে আপনাদের স্বাগতম। সোনালী ব্যাংক পিএলসি সম্প্রতি শিক্ষাবৃত্তির একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজ আপনাদের শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তিটির বিস্তারিত জানাবো। তার আগে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। সোনালী ব্যাংক পিএলসি এর শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তিটির বিস্তারিত। শিক্ষাবৃত্তি 2024 সংক্রান্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের দরিদ্র, মেধাবী, অনগ্রসর ও প্রত্যন্ত অঞ্চল তথা হাওর, দ্বীপ, চর, কৃষক, দিনমজুর, আদিবাসীদের মেধাবী সন্তান, এতিম এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের নিমিত্তে নিম্নোক্ত শর্তে অনলাইনে সোনালী ব্যাংক পিএলসি এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে। 1 নম্বরে রয়েছে 2024 সালের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত অথবা 2024 সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। 2 নম্বরে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত মেধাভিত্তিক কোটায় শিক্ষার্থীর ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ 5, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে জিপিএ 4.5, ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ 4.5 এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে অনন্য জিপিএ 3.5 প্রাপ্ত হতে হবে। স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত মেধাভিত্তিক কোটায় শিক্ষার্থীদের এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ 5, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে জিপিএ 4.5, ক্ষুদ্র ও নৃগোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ 4.5, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ 3.5 প্রাপ্ত হতে হবে। শুধুমাত্র দরিদ্র, এতিম, প্রতিবন্ধী শিক্ষার্থী অথবা অসচ্ছল মুক্তিযোদ্ধার পুত্র কন্যা যাদের পিতামাতা বা অভিভাবকের মাসিক আয় মুক্তিযোদ্ধা ভাতা ব্যতীত সর্বোচ্চ 15,000 টাকার বেশি নয়, তারাই আবেদন করতে পারবেন। সচ্ছল ব্যক্তির সন্তানদের আবেদন করার প্রয়োজন নেই। বৃত্তির পরিমাণ এককালীন 10,000 টাকা। আগ্রহী প্রার্থীদেরকে আগামী 21/9/2025 তারিখ হতে 10/10/2025 তারিখের মধ্যে ব্যাংকের ওয়েবসাইটে www.sonalibank.com.bd/CSRA অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদের তালিকা যথাসময়ে সোনালী ব্যাংক পিএলসি এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদের নিম্নবর্ণিত কাগজপত্রাদি সরবরাহ করতে হবে। প্রাথমিক বাছাইয়ে মনোনীত আবেদনকারী কর্তৃক প্রিন্টকৃত অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অথবা বিভাগীয় প্রধানের স্বাক্ষর ও সিলমোহরযুক্ত সুপারিশ সহ বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান অথবা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অথবা বিভাগীয় প্রধান কর্তৃক প্রদত্ত অধ্যয়ন সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট সনদ এবং নাগরিকত্ব সনদ এর সত্যায়িত কপি, জন্ম নিবন্ধন সনদ অথবা এনআইডি এর সত্যায়িত কপি, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন হতে শিক্ষার্থীর অভিভাবকের মাসিক আয় সংক্রান্ত প্রত্যয়নপত্র ও চাকুরিরত অভিভাবকদের পদবি ও বেতন স্কেল উল্লেখ সহ সংশ্লিষ্ট অফিস প্রদান কর্তৃক বেতন প্রত্যয়নপত্র, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ, প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর অথবা জেলা
সমাজসেবা কার্যালয় অথবা উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি। ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক প্রদত্ত সনদ অথবা প্রত্যয়নপত্র। তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ অথবা প্রত্যয়নপত্র। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। শিক্ষাবৃত্তি প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থী মনোনয়নে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।